দেখুন, অনেকেই বলাবলি করছে যে নির্বাচনে জয়ী হওয়ার পরও এই সরকার আরও ৬ মাস এই গদিতেই বসে থাকবে। আসলে বামপন্থীরা যারা গণভোটের পক্ষে ছিল না, যারা না ভোটের পক্ষে এবং যারা আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগকে সাপোর্ট করে মনে প্রাণে ধারণ করে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা হাউতাস করতে করতে আজ বেকায়দায় পড়ে শুধু অনলাইনের সোর্সের পিছনে পড়ে থাকতে হয়, অনলাইনের দিকে তাকিয়ে থাকতে হয়। একসময় বিএনপিও এরকম ছিল, অনলাইন ভিত্তিক একটা প্ল্যাটফর্মে তাদের দল যে কার্যকারিতা চালাতো শুধু তারই দিকে। ঠিক এই রকমও হয়েছে ঠিক আওয়ামী লীগের এখন দলের কার্যক্রম। যে যা বলতেছে তাই গোগ্রাসে ডিলতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের সমর্থকরা। অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর বলতেছে যারা আর কি এই দলের গুণগান গায় সর্বক্ষণ, নাম বললাম না, অনেক মানে একবারে নির্বাচনের যে গণভোটের যে বিধানগুলো আছে সেটা একবারে ঘুরে ফিরে একবারে সব শেষ করে ফেলেছে, উল্টাপাল্টা জনগণকে বুঝাইতেছে না ভোটের পক্ষে দেওয়ার জন্য, আবার নির্বাচনের যে ভোটের কেন্দ্রে সেখানে না যাওয়ার জন্য। মানে তাদের মনে সংশয় যে নির্বাচনে জয়ী হওয়ার পরেও যিনি নির্বাচনী জয়ী দল তিনি সেই সংসদে যেতে পারবেন না, এমপিরাও না, মন্ত্রীরাও না, প্রধানমন্ত্রীও না। আরও ৬ মাস নাকি অন্তর্বর্তীকালীন সরকার থাকবে। এই গণভোটের হ্যাঁ হলে সেটাতে লিখিতভাবে আছে যে ধারাগুলোর ক খ গ আছে, এখানে স্পষ্টভাবে বলা আছে যে আরও ৬ মাস সময় দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। তারপরে এই গণভোটের যে সংস্কারগুলো করে তারপর তারা নির্বাচিত দলকে বুঝিয়ে দিয়ে তারপর তারা পদত্যাগ করবেন। আসলে কি এমন কিছু? আসলে এমন কিছু না। যত নিয়মকানুনই দেখান আর যত যাই করেন, এই নির্বাচনের তারিখ ঘোষণার জন্য কত কী হয়েছে, একটার পর একটা ঝামেলা হয়েছে। বিশেষ করে ইশরাক হোসেনের স্থায়ী নির্বাচন এর ক্ষেত্রে তাদের সমর্থকরা, তারপর এই বিএনপি বলছিল যে নির্বাচনটা কবে হবে তার রোডম্যাপ দেন, কর্মীদের সামলাতে হবে, কর্মীদের কত চাহিদা আছে সেটা পূরণ করতে হবে, রোডম্যাপ জরুরি। এইকেই করেই তো রাজপথে কত কিছু হয়ে গেল। তারপর না ডক্টর ইউনূস সেই নিউ ইয়র্কে যে বিএনপির যে হত্যাকর্তা আছে তাদের সাথে মিটিং করে তারপর না একটা ম্যান্ডেট নিয়ে কথাবার্তা সলভ করে এখানে আসলেন। তারপরে না বিএনপির সমর্থকরা একটু শান্ত হইল, ডক্টর ইউনূসকে গালিগালাজ করে হলেও, যে আমাদের নেতার কাছে চলে গেছে এই নির্বাচনী ডেট দেওয়ার জন্য। যাই হোক, এই নির্বাচনী যে ৬ মাস পরে হবে এটা কিন্তু হবে না। স্পষ্টতই ডক্টর ইউনূস সহ তার যে মুখপাত্র আছে ডক্টর শফিকুর রহমান, সাংবাদিক শফিক, মাপলার শফিকও অনেকেই বলে থাকেন, তিনি বলেছেন যে এক মুহূর্তও নির্বাচনী জয়ের পর এক মুহূর্ত ১২ তারিখে পর তারা থাকবে না। সবাই নির্বাচনী বিজয়ী দলকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে তারা পদত্যাগ করবেন। এখন সেটা স্পষ্টতই বলেছে, আপনারা চাইলে চেক করতে পারেন। এখন পরবর্তী যে ঘোষণা যদি উলটপালট হয় সেটা দায়িত্ব আমাদের না, কিন্তু তাদের ভাষ্য মতে এটাই পরিষ্কার হয়েছে। এখন সমর্থক গোষ্ঠী আর বিরোধী গোষ্ঠী যত টকসই হোক না কেন, এখানে যারা এই নীতিগুলোকে, যারা এই হ্যাঁ ভোটের পক্ষে বা না ভোটের পক্ষে যে গীত গান গাইতেছে, এখানে যে ঘোল পাকাবার একটা চেষ্টা করতেছে, তাদের যে একটা স্বার্থ নিহিত আছে এটা স্পষ্টতই বলা যায়। কিন্তু শফিক সাহেব বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনের ১২ই ফেব্রুয়ারি ফলাফল প্রকাশের পরেই তারা পদত্যাগ করবেন, এটা স্পষ্টত। যারা ধরেন আওয়ামী লীগের সমর্থক আছেন, যারা কর্মীরা হা হুতাশ করতেছেন, অনেকেই তাদের গোল খাওয়ানোর জন্য এই কথা বলতেছেন যে আরও ৬ মাস থাকবে নির্বাচনী দল জয়ী হওয়ার পর। আপনারা চেক আউট করতে পারেন অথবা কমেন্ট বক্সে জানা দিতে পারেন। ধন্যবাদ।